হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে ভেক্টরকে জ্যামিতিকভাবে প্রকাশ করা যায়। এখন জ্যামিতিকভাবে প্রকাশ করা মানেই একটা মাপজোকের ব্যাপার, এবং সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ভেক্টরকে প্রকাশ করার জন্যে কোনো না কোনো কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্য নেব। আমাদের বেসিক লেভেলে আমরা সাধারণত কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ব্যবহার করে থাকি এক্ষেত্রে। এছাড়াও আরও অনেক রকমের কোঅর্ডিনেট সিস্টেম, যেমন সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইত্যাদি ক্ষেত্রেও ভেক্টরকে প্রকাশ করা যায়। কিন্তু আজকের ক্লাসে আমরা মূলত শিখব যে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এবং পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। দেখো, এটা একটা 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ তোমরা ছোটবেলা থেকে এগুলো দেখেছো যে এক্স আর ওয়াই অক্ষ নিয়ে এই 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম গঠিত। এবং এটা হচ্ছে অরিজিন। ধরা যাক এই একটা বিন্দু যাকে লোকেট করছে এই ভেক্টরটা, অর্থাৎ আমি বলবো যে এটা এই বিন্দুটা, এর কোঅর্ডিনেট ধরা যাক এক্স ওয়াই, স্মল এক্স স্মল ওয়াই, এবং এই বিন্দুটাকে আমি যদি পি নাম দিই, পি বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, তাহলে এই পি বিন্দুর পজিশন ভেক্টর বা স্থান ভেক্টর হচ্ছে এই ভেক্টরটা। ধরা যাক এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। এখন এই কোঅর্ডিনেট অর্থাৎ এক্স ওয়াই যে কোঅর্ডিনেট, সেই কোঅর্ডিনেট আমরা কি করে পাবো, মানে তার মান কিভাবে পাবো? এখান থেকে আমি এক্স অ্যাক্সিসের ওপর লম্ব টানবো, তাহলে এখান থেকে এইটুকু যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে ছোট হাতের এক্স, অর্থাৎ অরিজিন থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে ছোট হাতের এক্স। সেই এক্সই হচ্ছে এখানকার কোঅর্ডিনেট। এবং আমি যদি এই বিন্দু থেকে ওয়াই অ্যাক্সিসের ওপর লম্ব টানি, তাহলে এখান থেকে এই যে দূরত্ব সেটা হচ্ছে ছোট হাতের ওয়াই। তাহলে এই এক্স আর ওয়াই হচ্ছে এখানকার কোঅর্ডিনেট, ওই বিন্দুর কোঅর্ডিনেট। আর এ হচ্ছে পি বিন্দুর পজিশন ভেক্টর। এখন ধরা যাক, আমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে, ধরা যাক এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 2 ইউনিট। তাহলে এখানে এক্স ওয়াই মিনস মানে কোঅর্ডিনেটটা হবে 3, 2, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 3, ওয়াই অক্ষ বরাবর 2 অবধি গেছে এই বিন্দুটা। তাহলে আমরা ভাবতে পারি যে এখান থেকে এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর যার মান হচ্ছে 3 এবং যেটার ডিরেকশন এক্স অক্ষ বরাবর। তাহলে আমি এই ভেক্টরটাকে কি লিখব? 3 ইন্টু আই ক্যাপ। আবার ওয়াই অক্ষ বরাবর আমি যদি এই মানের ভেক্টরকে নির্দেশ করি, তাহলে দেখো এখান থেকে এই অবধি এই ভেক্টরটা হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে 2, তাহলে এই ভেক্টরটাকে আমি লিখতে পারি 2 জে ক্যাপ। এখন এই যে 3 আই ক্যাপ এই ভেক্টরটা আর 2 জে ক্যাপ এই ভেক্টরটা, এই দুটো ভেক্টরের মাধ্যমে আমি দেখো এ ভেক্টরকে প্রকাশ করতে পারি। কেন? কারণ ভেক্টরের যোগের যে নিয়ম, আমরা সেখানে সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র যে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি। এই সামান্তরিক সূত্রকে আমরা আয়তক্ষেত্রের জন্য ব্যবহার করতে পারি। তো এখানে দেখো এটা একটা আয়তক্ষেত্র। তো আমরা জানি যে যে কোনো আয়তক্ষেত্র বা সামান্তরিকের যদি দুটো বাহু এ ভেক্টর আর বি ভেক্টর হয়, তাহলে তাদের কর্ণ যেটা সেটা হবে এই দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল। দ্যাট ইজ এই ভেক্টরটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এ ভেক্টরটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর সমান সমান, দেখো এই ভেক্টর প্লাস এই ভেক্টর, দ্যাট ইজ 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। লক্ষ্য করো এখানে 3 আর 2 এরা হচ্ছে এক্স ওয়াই প্লেনে একটা বিন্দুর কোঅর্ডিনেট, যে বিন্দুকে লোকেট করছে এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর হচ্ছে ওই বিন্দুর পজিশন ভেক্টর। এখানে একটা কথা একটু উল্লেখ করার দরকার যে 3 আই ক্যাপ এটা হচ্ছে কম্পোনেন্ট ভেক্টর অফ এ ভেক্টর অ্যালং
এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর হচ্ছে 3i ক্যাপ। একইভাবে 2j ক্যাপ হচ্ছে কম্পোনেন্ট ভেক্টর অফ এ ভেক্টর অ্যালং y অ্যাক্সিস, অর্থাৎ y অ্যাক্সিস বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট ভেক্টর হচ্ছে এইটা, দ্যাট ইজ 2j ক্যাপ। এখানে মনে রাখতে হবে কম্পোনেন্ট ভেক্টরের যে ম্যাগনিটিউড তাকে আমরা সিম্পলি কম্পোনেন্ট বলি। ওকে, তার মানে 3 হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস। একইভাবে 2 হচ্ছে কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস। এই আইডিয়াটা কিন্তু আমাদের পরবর্তীকালে ভেক্টরের প্রবলেম করার ক্ষেত্রে খুবই কাজে লাগবে। অর্থাৎ আমরা আরেকটা জিনিস শিখলাম এখানে, কম্পোনেন্ট কাকে বলে আর কম্পোনেন্ট ভেক্টর কাকে বলে। তো এই ক্ষেত্রে এই ভেক্টরটার কম্পোনেন্ট হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে 3i ক্যাপ, এবং কম্পোনেন্ট ভেক্টর বলবো আমি 3i ক্যাপকে, এবং ওই ভেক্টরের মানকে দ্যাট ইজ 3 সেটাকে আমরা বলবো এক্স অক্ষ বরাবর এ ভেক্টরের কম্পোনেন্ট। তাহলে আমরা দেখলাম যে এ ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, আর ইন জেনারেল যদি কোঅর্ডিনেটটা আমরা এক্স ওয়াই ধরি তাহলে আমরা লিখতে পারি যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এইটা। তাহলে আমরা যে কোনো কোঅর্ডিনেটের কোরেসপন্ডিং পজিশন ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। যেমন ধরা যাক এইখানে আর একটা ভেক্টরকে আমি প্রকাশ করব। এই ভেক্টরটা ধরা যাক এই কিউ বিন্দুর পজিশন ভেক্টর, এটা ধরা যাক এটা বি ভেক্টর। এই বিন্দুটার কোঅর্ডিনেট যদি আমরা দেখি, এটা দেখো মাইনাস এক্স অক্ষ বরাবর পড়ছে, ধরা যাক এটা 3 হবে, আর এটা দেখো ওয়াই অক্ষ বরাবর এই সোজাসুজি আছে, অর্থাৎ এটা হচ্ছে +2। তাহলে এই পজিশন কোঅর্ডিনেট হচ্ছে -3, 2। তাহলে বি ভেক্টরকে আমরা অবশ্যই লিখব, দেখো এখানে এক্স আর ওয়াই, এক্স এর মান এখানে -3, ওয়াই এর মান হচ্ছে 2। তাহলে আমি এই ফর্মুলা অনুযায়ী লিখতে পারি -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। একইভাবে ধরা যাক এইখানে আর একটা ভেক্টর, ধরা যাক এইখানে একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে এম পয়েন্ট, তাহলে তার পজিশন ভেক্টর হচ্ছে এটা, ধরা যাক এটা সি ভেক্টর। এই বিন্দুর কোঅর্ডিনেট এখানে -2 ধরা যাক, আর এখানে ধরা যাক, দেখো এটাও নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে এখানে ধরা যাক -2। তাহলে এটা হলো এক্স এর মান হলো -2, ওয়াই এর মানও -2। তাহলে দেখো আমরা এই এম বিন্দুর পজিশন ভেক্টরকে আমরা লিখতে পারি সি ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তো এক্স এর মান এখানে -2, তাহলে -2i ক্যাপ প্লাস ওয়াই এর মান এখানে -2, তাহলে -2j ক্যাপ। এখন দেখো আমরা এটাকে লিখতে পারি -2i ক্যাপ -2j ক্যাপ। এভাবে আমরা এক্স ওয়াই তলের ওপর থাকা যে কোনো বিন্দুর পজিশন ভেক্টরকে এই ফর্মুলা অনুযায়ী প্রকাশ করতে পারি। এবার আমরা দেখব যে এই ভেক্টরগুলোর ম্যাগনিটিউড অর্থাৎ মান আমরা কিভাবে বের করব, এবং ওই ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর আমরা বের করা শিখব। আমরা জানি যে একটা ভেক্টর যদি এরকম থাকে তাহলে যে কোনো ভেক্টরের ক্ষেত্রেই তার লেন্থটাকে আমরা সেই ভেক্টরের মান বা ম্যাগনিটিউড বলে থাকি। এখন দেখো এই এ ভেক্টরের ক্ষেত্রে ম্যাগনিটিউড বা মান কি হবে, সেটা হচ্ছে এখান থেকে এই লেন্থটা হবে। এখন এই লেন্থ কিভাবে বের করব, খুব সহজ, সেটা হচ্ছে দেখো এখান থেকে এইটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে সেটা হচ্ছে আমার এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড হবে এইটা স্কোয়ার, দ্যাট ইজ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার।
এখন এইটুকু লেন্থ যদি 2 হয় তাহলে এইটুকু লেন্থ তো 2 হবে, তাহলে এটাও 2 ইউনিট, এটা 3 ইউনিট, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ এ ভেক্টর এর মান সমান সমান এ সমান সমান রুট ওভার, দেখো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ 9 প্লাস 4 দ্যাট ইজ রুট ওভার 13, এত ইউনিট। দেখো তাহলে এই মানটা বের করার ক্ষেত্রেও আমার জাস্ট কোঅর্ডিনেট দুটোই লাগলো। একইভাবে এই বি ভেক্টর বা সি ভেক্টরের মানও আমরা বের করতে পারি। সেটা কিভাবে দেখো, এখানে বি ভেক্টরের মানও এই লেন্থটা, এবং পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা এই সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে বি সমান সমান রুট ওভার, দেখো এখানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 3 আর এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে 2, তাহলে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। মাথায় রাখতে হবে এখানে কিন্তু -3 স্কোয়ার লিখলেও সেটা প্লাস হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার 13 ইউনিট। আর এইটার বেলায় কি হচ্ছে দেখো, এখানে এক্স অ্যাক্সিস বরাবর, দ্যাট ইজ নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর এই ডিস্টেন্সটা হচ্ছে 2, আর এই ডিস্টেন্সটাও 2 ওয়াই অ্যাক্সিস বরাবর, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে সি, দ্যাট ইজ সি ভেক্টরের মান ইজ রুট ওভার 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, দ্যাট ইজ 4 প্লাস 4 8, রুট ওভার 8 ইউনিট। তাহলে এতক্ষণ আমরা জেনারেলভাবে কি শিখলাম, যে কোনো একটা ভেক্টর সেটা যদি এক্স ওয়াই কোঅর্ডিনেটের যে বিন্দু, সেই বিন্দুর পজিশন ভেক্টর হয়, তাহলে সেই ভেক্টরকে আমরা জেনারেলভাবে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। অবশ্যই এই ভেক্টরটা এক্স ওয়াই তলে অবস্থিত। এখন এই ভেক্টরের ম্যাগনিটিউড বা মান কত, সেটা হচ্ছে এ মডিউলাস, দ্যাট ইজ এ সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভেরি সিম্পল। কিভাবে এলো আমরা এতক্ষণ ধরে সেটা আলোচনা করলাম। এখানে শুধু আমাদের খেয়াল করো, কোঅর্ডিনেটটা জানলেই আমরা কিন্তু ভেক্টরটাকেও লিখতে পারছি, তার মানটাকেও আমরা লিখতে পারছি। এবার আমরা দেখব যে ইউনিট ভেক্টর, এই ধরনের ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর আমরা কিভাবে, বা একক ভেক্টর যাকে বলে, সেটা কিভাবে আমরা বের করতে পারি। তো দেখো এ ভেক্টরের ইউনিট ভেক্টর এর দিকে একক ভেক্টর সমান সমান, আমরা জানি আমরা যদি সেটাকে এ ক্যাপ দিয়ে প্রকাশ করি, দ্যাট ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের ম্যাগনিটিউড, অর্থাৎ মান। এই ফর্মুলা আমরা আগে থেকেই জানি। তাহলে দেখো খুব সহজ, আমরা এই দুটো পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি, দেখো এক্স আই ক্যাপ এ ভেক্টরের এক্সপ্রেশন প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা হলো এ ভেক্টরের দিকে একক ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করতে পারবো। এখন দেখো আমি যে কোনো ভেক্টরের বেলায় যদি এই এ ভেক্টরের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর মান যদি 3, 2 হয়, তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব এ ক্যাপ ইজ ইকুয়াল টু, এখানে যদি 3, 2 হয় তাহলে এক্স এর জায়গায় 3 আই ক্যাপ প্লাস ওয়াই এর জায়গায় 2 জে ক্যাপ ডিভাইডেড বাই 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আন্ডার রুট। তো এটা আমরা পেলাম, এটা হবে 1 বাই রুট ওভার 13 3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। এটা হলো এ ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর। একইভাবে বি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর, আমরা বি ক্যাপ সমান সমান বি ভেক্টর ডিভাইডেড বাই বি ভেক্টরের ম্যাগনিটিউড। এখন বি ভেক্টর কিভাবে আমরা লিখতে পারি, আমরা একটু আগেই দেখেছি যে এখানে এক্স এর মান -3, ওয়াই এর মান 2, তাহলে -3 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ। আর বি ভেক্টরের ম্যাগনিটিউড কত, রুট ওভার, তুমি এখানে -3 হোল স্কোয়ারও লিখতে পারো, 3 হোল স্কোয়ারও লিখতে পারো, একই আসবে, কারণ -3 স্কোয়ার করলে +9ই হবে। তো আমরা এখানে লিখব 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 13 ইন্টু -3 আই ক্যাপ
প্লাস 2j ক্যাপ। এইভাবে আমরা এক্স ওয়াই তলে থাকা যে কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর বের করতে পারি। তাহলে আমরা জেনারেল ফর্মুলা পেলাম এ ক্যাপ ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা দেখব যে 3 ডাইমেনশনে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কোনো একটা বিন্দুর পজিশন ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। 3 ডাইমেনশন অর্থ সেখানে হচ্ছে 3টে অ্যাক্সিস থাকবে, অর্থাৎ এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো একটা ঘর যদি আমরা কল্পনা করি তাহলে ঘরের মেঝেটা আমরা এক্স ওয়াই তল হিসেবে কল্পনা করতে পারি, আর খাড়া যে অ্যাক্সিসটা সেটাকে আমরা জেড অ্যাক্সিস হিসেবে কল্পনা করতে পারি, অর্থাৎ মেঝে থেকে যেটা ছাদ অবধি যে অ্যাক্সিসটা আমরা ভাবতে পারি। তো এরকমভাবে এই কোঅর্ডিনেট সিস্টেমটা ভাবা হয়েছে। এখন ধরা যাক এই বিন্দুর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড। তো 3 ডাইমেনশনাল স্পেসে যে কোনো বিন্দুরই কোঅর্ডিনেট 3টে থাকবে। এখন এই ছোটো হাতের এক্স ওয়াই জেড এই যে কোঅর্ডিনেটগুলো সেটা কিভাবে পাবো, সেটা হচ্ছে আমি এই বিন্দু থেকে লম্ব টানবো মেঝের ওপর, অর্থাৎ এক্স ওয়াই তলের ওপর, এবং এখান থেকে আমি এক্স অ্যাক্সিসের ওপর লম্ব টানবো এই বিন্দু থেকে। এই বিন্দুটাকে আমরা বলতে পারি এক্স ওয়াই বিন্দু। এটা ছোটো হাতের এক্স, অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে ছোটো হাতের এক্স। আবার এখান থেকে ওয়াই অ্যাক্সিসের ওপর আমি লম্ব টানবো অরিজিন থেকে, এটা অরিজিন থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে ছোটো হাতের ওয়াই, অর্থাৎ এই ওয়াই কোঅর্ডিনেট বা এই ওয়াই কোঅর্ডিনেট একই। তাহলে এবং এখান থেকে আমি জেড অ্যাক্সিসের ওপর লম্ব টানবো, তাহলে এই যে অরিজিন থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে ছোটো হাতের জেড। আর এই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি কিউ বিন্দু, এবং ও থেকে কিউ বিন্দু একটা ভেক্টর হিসেবে আমি ধরে নিচ্ছি। ধরা যাক এটা ক্যাপিটাল আর ভেক্টর, আর আমাদের আগের ভেক্টরটা ধরা যাক স্মল আর ভেক্টর। তো একটু আগে আমরা যা দেখেছি তাতে এই ক্যাপিটাল আর ভেক্টর যেহেতু তার পজিশন কোঅর্ডিনেট হচ্ছে, মানে এর হেড পয়েন্টের পজিশন কোঅর্ডিনেট হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে আর ভেক্টরকে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন এই এক্স আই ক্যাপ কোনটুকু, সেটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে এক্স, তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, তাহলে এই ভেক্টরটা হচ্ছে এক্স আই ক্যাপ। একইভাবে এখান থেকে এই ভেক্টরটা, অর্থাৎ অরিজিন থেকে এই ভেক্টরটা হচ্ছে ওয়াই জে ক্যাপ। আর এইটুকু হচ্ছে জেড, অর্থাৎ জেড অ্যাক্সিস বরাবর যে ভেক্টরটা এই অবধি অরিজিন থেকে সেটা হচ্ছে জেড কে ক্যাপ। এখন দেখো তোমরা একটু ভাবলেই বুঝতে পারবে যে এই বিন্দুটার লেভেলেই হচ্ছে এই বিন্দুটা, এবং এখান থেকে এই অরিজিনটাও এক্স ওয়াই তলের ওপর আছে, এই বিন্দুটাও এক্স ওয়াই তলের ওপর আছে। তাহলে এটা যদি জেড কে ক্যাপ হয় তাহলে এটাও জেড কে ক্যাপ। তাহলে এখান থেকে যে এইটুকু যে ভেক্টরটা সেটাকে আমরা ভাবতে পারি জেড কে ক্যাপ। এখন এই যে ত্রিভুজ ও কিউ পি, এই ত্রিভুজ থেকে আমরা যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি এই ত্রিভুজের ওপর, তাহলে আমরা লিখতে পারি দেখো আর ভেক্টর প্লাস জেড কে ক্যাপ ভেক্টর ইজ ইকুয়াল টু স্মল আর ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি অতএব স্মল আর ভেক্টর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর ভেক্টর প্লাস জেড কে ক্যাপ। ভেক্টর অ্যাডিশনে আমরা ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল ল শিখেছি, সেই অনুযায়ী লিখলাম। তো দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো আর ভেক্টরের মান আবার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আর ভেক্টর। তো দেখো এটা কিন্তু খুবই সিমিলার একটা ব্যাপার, যে যদি এক্স ওয়াই তলে কোনো বিন্দুর কোঅর্ডিনেট থাকে এক্স আর ওয়াই, দ্যাট ইজ স্মল এক্স স্মল ওয়াই, তাহলে তার পজিশন ভেক্টরকে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আবার 3 ডাইমেনশনাল স্পেসে কোনো বিন্দুর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয় তাহলে আমরা তার পজিশন ভেক্টরকে লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ একইভাবে। এবং লক্ষ্য করো যে এই আর ভেক্টরের মান সেটা হচ্ছে দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো ত্রিভুজ ও কিউ পি এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ মনে করে দেখো আমরা পি বিন্দু থেকে এই বিন্দুর এই এক্স ওয়াই তলের ওপর লম্ব টেনেছিলাম, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের নীতি অনুযায়ী অর্থাৎ পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেহেতু এই দূরত্বটা জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার হবে। অর্থাৎ আমরা পাচ্ছি দেখো আর স্কোয়ার দ্যাট ইজ এই দূরত্বের স্কোয়ার সমান সমান ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন ক্যাপিটাল আর স্কোয়ার সমান সমান কী পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর জেড স্কোয়ার থাকলো। তাহলে এখন আর এর মান কত? অতএব আর ভেক্টর এর মান, বা আমরা যাকে ইংলিশে ম্যাগনিটিউড বলি, আর সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইটা। তাহলে এখন এই আর ভেক্টরের দিকে ইউনিট ভেক্টর কি হবে? তাহলে আমি এখান থেকে এইটুকু যদি আমি ভাবি যে এর ম্যাগনিটিউড 1, তাহলে এইটা হচ্ছে ইউনিট ভেক্টর বা আর ক্যাপ। তাহলে আর ক্যাপের ফর্মুলা অনুযায়ী আর ভেক্টর ডিভাইডেড বাই আর হবে। এখন দেখো আর ভেক্টরের এক্সপ্রেশন কি, এখানে রয়েছে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ডিভাইডেড বাই আর এর ম্যাগনিটিউড দ্যাট ইজ এইটা, অর্থাৎ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এতক্ষণ আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে যে কোনো পজিশন ভেক্টরের কিভাবে আমরা স্থানাঙ্কের মাধ্যমে এই পজিশন ভেক্টরকে প্রকাশ করতে পারি আমরা সেটা দেখলাম, এবং তার ইউনিট ভেক্টর কি করে বের করতে হয়, তার ম্যাগনিটিউড কিভাবে বের করতে হয় সেসব আমরা দেখেছি। এখন সব ভেক্টর তো আর পজিশন ভেক্টর হয় না, অর্থাৎ অরিজিন থেকে শুরু হয়ে কোনো একটা বিন্দু পর্যন্ত হচ্ছে কোনো একটা ভেক্টর, সেটা তো হয় না। যে কোনো ভেক্টর এর ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেট দিয়ে তাকে কিভাবে প্রকাশ করতে পারি এবার আমরা সেটা দেখব। ধরা যাক এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, তার অরিজিন এখানে। ধরা যাক এখানে দুটো বিন্দু, 3টে করে কোঅর্ডিনেট হবে। যদি আমাকে বলা হয় যে এই ভেক্টরটা অর্থাৎ এবি ভেক্টর, আমরা এটাকে ধরা যাক পি ভেক্টর নাম দিচ্ছি, তাহলে পি ভেক্টরকে আমরা কিভাবে এই কোঅর্ডিনেটগুলোর মাধ্যমে প্রকাশ করব? এটা খুব সহজে করা যায়। দেখো আমরা যদি এইভাবে ভাবি যে এখান থেকে এই অবধি একটা ভেক্টর যেটা কিনা এ বিন্দুর পজিশন ভেক্টর, আমরা ধরছি এটা আর1 ভেক্টর, এবং এখান থেকে এই আর একটা ভেক্টর যেটা কিনা বি বিন্দুর পজিশন ভেক্টর, সেটা আমি ধরছি আর2 ভেক্টর। তাহলে আমরা এতক্ষণ ধরে যা শিখলাম সেই অনুযায়ী আমরা আর1 ভেক্টরকে লিখতে পারি x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, যেহেতু এটা একটা পজিশন ভেক্টর এবং এই এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1। একইভাবে r2 ভেক্টরকে আমরা লিখতে পারি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এখন এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেখানে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র বা ট্রায়াঙ্গেল লকে কাজে লাগাই তাহলে দেখো কি হবে। তাহলে ক্রম অনুযায়ী যেভাবে ভেক্টরগুলো রয়েছে, তাহলে আর1 ভেক্টর প্লাস পি ভেক্টর সমান সমান আর2 ভেক্টর হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব আর2 ভেক্টর সমান সমান আর1 ভেক্টর প্লাস পি ভেক্টর। আমার তো দরকার পি ভেক্টর, তাহলে পি ভেক্টর সমান সমান আর1 ভেক্টরকে বাঁ পাশে আনলে একটা বিয়োগ হবে, তাহলে আর2 ভেক্টর মাইনাস আর1 ভেক্টর। এখন আমি আর2 আর আর1 ভেক্টরের এক্সপ্রেশন এখানে যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ মাইনাস x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। দেখো দুটো ভেক্টরের যখন এভাবে বিয়োগ করব তখন কম্পোনেন্ট ওয়াইজ বিয়োগ হবে, অর্থাৎ আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগের বিয়োগ হবে। তাহলে দেখো এটা বিয়োগ এটা
দ্যাট ইজ x2 মাইনাস x1 আই ক্যাপ প্লাস দেখো y2 মাইনাস y1 জে ক্যাপ, এখানে যে মানে y অ্যাক্সিস বরাবর যে কম্পোনেন্ট তাদের বিয়োগ হবে, তাহলে y2 মাইনাস y1 জে ক্যাপ প্লাস z2 মাইনাস z1 কে ক্যাপ। এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে দেখো এখানেও আমরা যদি শুধু এই ভেক্টরটার, যে ভেক্টরের এক্সপ্রেশন আমরা বের করতে যাচ্ছি, শুধু সেই ভেক্টরটার হেড আর টেল যে বিন্দুটা তাদের কোঅর্ডিনেট যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা সেই ভেক্টরকে এইভাবে প্রকাশ করতে পারি। যেমন ধরো একটা এক্সাম্পল দিলেই তোমরা এই ব্যাপারটা আরও পরিষ্কার করে বুঝতে পারবে। ধরা যাক এটা একটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল, এখানে এটা একটা বিন্দু এ বি সি। এখন ধরা যাক সি এ ভেক্টর, তার এক্সপ্রেশন আমাকে বের করতে হবে। আমার দেয়া আছে কি, ধরা যাক এখানে কোঅর্ডিনেট দেয়া আছে 3 2 4, সি বিন্দুর কোঅর্ডিনেট ধরা যাক দেয়া আছে 1 -1 2। তাহলে দেখো এই সি এ ভেক্টর আমরা এই ফর্মুলা অনুযায়ী কিভাবে বের করতে পারি। তাহলে সি এ ভেক্টর সমান সমান, লক্ষ্য করো এখানে আমরা যখন বের করেছিলাম তখন হেডের কোঅর্ডিনেট অর্থাৎ ভেক্টরের মাথার দিককার কোঅর্ডিনেট থেকে টেলের দিককার কোঅর্ডিনেট অর্থাৎ লেজের দিককার কোঅর্ডিনেটকে বাদ দিয়েছিলাম। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি হেড মাইনাস টেল, মনে রাখার জন্য হেডের কোঅর্ডিনেট মাইনাস টেলের কোঅর্ডিনেট। তাহলে এখানে হেড আছে দেখো এইদিকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে 3, এখানে 1, তাহলে আমরা লিখব 3 - 1 আই ক্যাপ প্লাস 2 মাইনাস অফ -1, তাহলে 2 মাইনাস অফ -1 দ্যাট ইজ +1 জে ক্যাপ প্লাস 4 - 2 দ্যাট ইজ 4 - 2 ইন্টু কে ক্যাপ। তাহলে আমরা সি এ ভেক্টর সমান সমান পাবো 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এভাবে আমাদের কোঅর্ডিনেট দেয়া থাকলে আমরা যে কোনো ভেক্টরকে, যদি আমার হেড আর টেলের কোঅর্ডিনেট দেয়া থাকে তাহলে আমরা যে কোনো ভেক্টরকে এভাবে কোঅর্ডিনেটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং দেখো আগের মতোই এই ভেক্টরের ম্যাগনিটিউডও আমরা বের করতে পারি। কিভাবে? সি এ ভেক্টরের ম্যাগনিটিউড সমান সমান বা মান আমরা বাংলায় বলি √, দেখো এইটা স্কোয়ার প্লাস ওয়াই কম্পোনেন্টের স্কোয়ার প্লাস জেড কম্পোনেন্টের স্কোয়ার দ্যাট ইজ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে দেখো আমরা পাচ্ছি এটা সমান সমান √4 প্লাস 4 প্লাস 9 দ্যাট ইজ 7 √17। এবার আমরা প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা পজিশন ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা দেখব। মনে রাখতে হবে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেম একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এখন ধরা যাক এটা একটা 2 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম যেখানে দুটো অ্যাক্সিস আছে এক্স আর ওয়াই। আর আমরা জানি যে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটো কোঅর্ডিনেট ইউজ করা হয়, সেটা হচ্ছে আর এবং থিটা। এখন এই আর আর থিটা কিভাবে আমরা বের করব অর্থাৎ তার মান আমরা জানবো, সেটা হচ্ছে অরিজিন ও থেকে এই পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আর, এবং এই পজিশন ভেক্টরকে আমরা লিখব আর ভেক্টর। আর এক্স অ্যাক্সিসের সাথে এই ভেক্টরটা যে কোণ করে থাকবে সেটা হচ্ছে থিটা। তাহলে আমি আরেকবার বলছি যে এই দূরত্বটা হচ্ছে আর, এই কোঅর্ডিনেট, এবং এক্স অ্যাক্সিসের সাথে এই পজিশন ভেক্টর যে কোণ করে থাকবে সেটা হচ্ছে থিটা। এখন যদি এখান থেকে লম্ব টানলে এটা এক্স হয় অর্থাৎ এই দূরত্বটা স্মল এক্স হয়, এবং এখান থেকে ওয়াই অ্যাক্সিসের ওপর লম্ব টানলে এই দূরত্বটা যদি স্মল ওয়াই হয়, তাহলে দেখো এই পি বিন্দুর কোঅর্ডিনেট কিন্তু আমরা এক্স ওয়াই দিয়েও লিখতে পারি, একটু আগে আমরা দেখেছি। তাহলে নিশ্চয়ই এই আর থিটা আর এক্স ওয়াই এদের মধ্যে একটা সম্পর্ক অবশ্যই থাকবে। সেই সম্পর্কটা কি হতে পারে দেখা যাক। দেখো ও পি আর এটা যদি ধরো একটা বিন্দু বি ধরি, তাহলে ও পি বি ত্রিভুজ, এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা লম্ব টেনেছিলাম, এটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমি ত্রিকোণমিতির বেসিক সূত্র যদি অ্যাপ্লাই করি, যে
এটা হচ্ছে থিটা হলে এটা লম্ব আর এটা ভূমি, তো ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এটা, অতিভুজের লেন্থ হচ্ছে আর, ইজ ইকুয়াল টু নিশ্চয়ই ভূমি বাই অতিভুজ আমরা জানি কস থিটা, তাহলে এখানে আমরা দেখলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা, তাহলে আমরা পেলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা। আর একটা এই ত্রিভুজটাই আমরা দেখো এইটুকু যদি ওয়াই হয় তাহলে এইটুকুও ওয়াই, এটা ওয়াই, তাহলে লম্ব বাই অতিভুজ দ্যাট ইজ ওয়াই বাই আর, এটা লম্ব, এই ডিস্টেন্সটা হচ্ছে অতিভুজ, সমান সমান নিশ্চয়ই সাইন থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু পেলাম আর সাইন থিটা, তাহলে এই ওয়াই সমান সমান আর সাইন থিটা। এখন তাহলে আর ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? যদি তার কোঅর্ডিনেট আমরা এক্স ওয়াই ধরি কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী, তাহলে আমরা লিখতে পারি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এখন এক্স এর মান আমরা যদি বসিয়ে দিই আর কস থিটা, আর ওয়াই এর মান যদি আর সাইন থিটা বসিয়ে দিই, তাহলে পাচ্ছি দেখো আর সাইন থিটা, সরি আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। এটা হচ্ছে আর ভেক্টর। এখন দেখো আর ভেক্টরের মান কত, অর্থাৎ ম্যাগনিচিউড, তাহলে সেটা হচ্ছে আর ভেক্টরের ম্যাগনিচিউড দ্যাট ইজ আর সমান সমান রুট ওভার, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখন এক্স এর জায়গায় রয়েছে আর কস থিটা, ওয়াই এর জায়গায় রয়েছে আর সাইন থিটা, তাহলে নিশ্চয়ই হবে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, অ্যান্ড দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো আর স্কোয়ার যদি কমন নিই তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে রুট ওভার আর স্কোয়ার মানে হচ্ছে আর। তাহলে আমরা দেখলাম আর ভেক্টরের ম্যাগনিচিউড সেটা হচ্ছে আর, অর্থাৎ এই ডিস্টেন্স বা এই কোঅর্ডিনেটের সমান। তাহলে আর ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর, এই আর ভেক্টরের ডিরেকশানে ইউনিট ভেক্টর আমি ধরে নিচ্ছি এইটা আর ক্যাপ, এখান থেকে এইটুকু, সেটা হচ্ছে আর ভেক্টর ডিভাইডেড বাই আর। এখন আর ভেক্টরের মান হচ্ছে দেখো আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ ডিভাইডেড বাই আর ভেক্টরের ম্যাগনিচিউড দ্যাট ইজ এই যে আর। এখন আর তাহলে উপর থেকে আর নিচে থেকে কেটে যাবে, ভাগ করে দিলে আমরা পাচ্ছি কস থিটা আই ক্যাপ প্লাস সাইন থিটা জে ক্যাপ, তাহলে এটা আমি পাচ্ছি আর ভেক্টরের ইউনিট ভেক্টর, অর্থাৎ আর ভেক্টরের ডিরেকশানে একক ভেক্টরের এক্সপ্রেশন। এবার দেখব যে এই ভেক্টরটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে বা থার্ড কোয়াড্রেন্টে যে কোনো একটা কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে কেমন হবে। তো ধর আমরা সেকেন্ড কোয়াড্রেন্টেই ধরি, যে ধরা যাক এটা একটা বিন্দু, যে বিন্দুর কোয়ার্ডিনেট পি কিউ বিন্দু, যার কোয়ার্ডিনেট হচ্ছে r1 থিটা 1, এই কোয়ার্ডিনেটটা ছিল r থিটা, এটা আমরা ধরে নিচ্ছি r1 থিটা 1। তাহলে আমাদের আগের ডেফিনেশন অনুযায়ী অরিজিন থেকে এই ডিস্টেন্সটা হবে r1 এবং এই ভেক্টরটা অর্থাৎ কিউ বিন্দুর পজিশন ভেক্টর সেটা হবে r1 ভেক্টর। আর থিটা 1 কি হবে, সেই আগের মতোই এক্স অ্যাক্সিস থেকে এই ভেক্টর যে কোণ করে আছে এক্স অ্যাক্সিসের সাথে সেটা হচ্ছে থিটা 1। আমরা যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেটটা দেখি তাহলে এখান থেকে লম্ব টানবো, এই দূরত্বটা ধরছি -x1, x অক্ষ বরাবর যেহেতু সেই জন্যে, আর y অক্ষ বরাবর আছে ধরা যাক +y1, তাহলে এই কোঅর্ডিনেটটা আমরা যদি কার্টেসিয়ান সিস্টেমে বলি তাহলে -x1 + y1। তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম অনুযায়ী পজিশন ভেক্টর অর্থাৎ কিউ বিন্দুর পজিশন ভেক্টর সেটা হচ্ছে r1 ভেক্টর সমান সমান -x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ। কিন্তু পোলার কোঅর্ডিনেটে দেখো মাইনাসের ব্যাপার নেই কোনো, তার কারণ থিটাটা আমরা পজিটিভ ডিরেকশানে ধরেছি, দ্যাট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশান, সেটা পজিটিভ। এবং দেখো r1 যে ভেক্টরের যে ম্যাগনিচিউড অর্থাৎ এই ডিস্টেন্স r1 সেটাও দেখো পজিটিভ। তাহলে আমরা জাস্ট
এই ফর্মুলাতে আর এর জায়গায় r1 বসাবো, থিটার জায়গায় θ1 বসালেই আমি কিন্তু ভেক্টরটা পেয়ে যাব। তাহলে প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হচ্ছে r1 ভেক্টর ইজ ইকুয়াল টু এই অনুযায়ী r1 cos θ1 i ক্যাপ প্লাস r1 sin θ1 j ক্যাপ। লক্ষ্য করো এখানে শুধু θ1 কোঅর্ডিনেটটা দিয়েই আমরা ভেক্টরের ডিরেকশন চেঞ্জ করে ফেলতে পারি। θ1 কোঅর্ডিনেট যেভাবে চেঞ্জ হবে সেভাবে ভেক্টরের ডিরেকশনও চেঞ্জ হবে। অর্থাৎ আজকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট এবং প্লেন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায় সেটা শিখলাম এবং তার ইউনিট ভেক্টর, তার ম্যাগনিটিউড কিভাবে বের করা যায় সেটাও শিখলাম।